সাহাবীদের কত বড় ঈমান ছিল। এই ঈমান আমাদের সাহাবীদের মতো ঈমান আনার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, সাহাবীরা কেমন ঈমান এনেছিল? আমরা সাধারণত হালকা ঈমান এনে আমাদের উপর জুলুম নাই, নির্যাতন নাই, এরপরও কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো বলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তাকাও ফিরআউনের স্ত্রী বিবি আসিয়াকে কি নির্যাতন করা হয়েছিল। ভাইরা আমার, তারা কিন্তু কোরআনের পথ, ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নির্যাতন করা হয়েছিল। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু লক্ষ্য করুন। বেলালকে ধরা হলো, বেলালের তোমাকে মারা হবে, তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। বেলাল তুমি ঈমানটা ছেড়ে দাও। বেলালকে যখন ঈমান ছেড়ে দেওয়ার জন্য বলা হলো, বেলাল তার মনিব উমাইয়াকে স্ট্রেট ফরওয়ার্ড জানিয়ে দিল। বেলাল বলল, উমাইয়া শুনে রেখে দাও, একবার যারা কালেমাটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নেয়, 1000 বার জুলুম হলেও তারা কালেমা ছাড়তে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বেলাল বলল, উমাইয়া কঠিন থেকে কঠিন রেগে গেল, আর বেলালকে বলল, বেলাল শুনে রেখে দাও, যদি তুমি কালেমা না ছেড়ে দাও তোমাকে মারা হবে। বেলাল যখন কালেমা ছাড়ল না, বেলালের 2 পা বাঁধা হলো। শুকনো মরুভূমির ভিতরে বেলালকে শুইয়ে দেওয়া হলো। টেনে টেনে হাসরাতে হাসরাতে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলালের কালো চামড়ার ফাঁক দিয়ে লাল রক্তগুলো বের হতে লাগছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, বেলালের লাল রক্ত যখন বের হয়ে যাচ্ছিল, বেলালের হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, আঙ্গুলগুলো ভেঙে গিয়েছে। বেলাল কথা বলতে পারে না, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না। বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে দিয়ে বলছে, আহাদ আহাদ আহাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বেলাল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছো, গো আল্লাহ, তুমি রাগ করো না মালিক, কষ্ট পেও না, আমি বেলাল এখনো পর্যন্ত ঈমান ছাড়ি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখান থেকেই বোঝা গেল ঈমানের পথ হচ্ছে কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। যে পথে তায়েফ বদর উহুদ বালাকট কারবালা পাড়ি দিতে হয়, ঈমানের পথ কাঁটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, বাবাজিরা আমার, একটা কথা স্পষ্ট আয়নার মতো জানিয়ে দিতে চাই, আমরা সেই বেলালের উত্তরসূরি, আমরা সেই সুমাইয়ার রুহানি সন্তান, আমরা সেই খাব্বাবের উত্তরসূরি। সুতরাং বাংলার জমিন নয়, গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে যে আমার দেহের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হবে, প্রয়োজনে অনন্তকালের জন্য জেলখানায় অবস্থান নেব, এরপরও কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করবো না। কারা কারা 2 হাত আল্লাহকে দেখায় দেয়? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই আওয়াজের অনেক দাম। এই আওয়াজের জন্যই কিন্তু কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান এরা আমাদের বিরুদ্ধে লেগে আছে আজীবন ভর, এখনো পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদেরকে কিচ্ছু করতে পারে না। যার কারণে ভাবছি মুসলমানদের আওয়াজটা যদি কোনো রকম একটু দমানো যায়, ইনশাল্লাহ পিপিলিকার পাকা গজায় যেমন মরিবার তরে, ইহুদি নাসারা যখন পাকা গজাইছে কয়দিন পরেই মরবে সব কটা। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে সন্ত্রাস বলতো, যারা আমাদেরকে জঙ্গি বলতো, আজকে দিল্লির ভিতরে যেই শয়তানগুলো মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, আজকে ইন্ডিয়ার ভিতরে যেই শয়তানগুলো মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, আজকে ফিলিস্তিনের ভিতরে যেই শয়তানগুলো মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলুন তো আমার দেশে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই?
কম মারা তারা মিয়ানমারের মুসলমানদেরকে মানে নাই। কই কোনোদিন তো আমরা বললাম না চলো আজকে তোমাদের একটু মারি, বলেছি? জোরে বলেন বলেছি? বরং তাদের পূজার সময় আমাদের প্রধান উপদেষ্টার মাধ্যমে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার আলেমেরা যে তাদের পূজার সময় আরো সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হয় মুসলমান শান্তিকামী জনতা, মুসলমানের মতো শান্তিকামী জনতা বাংলাদেশ কেন সারা বিশ্বে কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, পুরোজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, পুরোজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? কাশ্মীরে আজ মরেছে ভাইয়েরা বুলেট বুকে নিয়ে, প্রতিরোধে তাই গড়তে হবে তাকবীর ধ্বনি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে আজ মরেছে ভাইয়েরা বুলেট বুকে নিয়ে, প্রতিরোধে তাই গড়তে হবে তাকবীর ধ্বনি দিয়ে। ওদের করতে নাস্তা নাবদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা ভাই? তৈয়ার আছেন তো লড়াই করতে? কিয়ামত পর্যন্ত লড়াই চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মূসা পয়গম্বরের উম্মতদের মতন এই কথা বলি না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার রব যাও, আমরা এই জায়গায় বসে বসে খাই। আমরা বলুন এইটা বলি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। রাসূলের সাহাবায়ে কিরাম যেভাবে বলেছিলেন আমরাও সেইভাবে বলি। এদেশে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়, ভণ্ড বেদাতীদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য, ঈমানকে রক্ষার জন্য যখন ডাক দেওয়া হবে, যেখানে ডাক দেওয়া হবে উম্মতের 18 কোটি মুসলমান সেখানেই যেতে তৈয়ার হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিপ্লব ইসলামের ছাত্ররা নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের ঈমানকে বুলন্দ করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আর ভূমিকায় দেরি করব না, আমরা সরাসরি তাফসিরে প্রবেশ করতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি আমাকে একটু অনুমতি দিবেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারার 218 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় তারা আল্লাহর রহমতের বান্দা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর যারা আল্লাহর রহমতের বান্দা হবে তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মুহতারাম হাজিরিন, তাহলে রহমতের বান্দা হতে হলে বৈশিষ্ট্য লাগবে 3টি। জোরে বলেন কয়টি? 3টি। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের ঈমান কি একরকম? জোরে বলেন একরকম? একরকম না। আমার দেশের যুবক ভাইদের যখন এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়, তাদের যেমন রেজাল্ট দেওয়ার সময় কারো কারো রেজাল্ট হয় গোল্ডেন প্লাসের, কারো কারো এ প্লাসের, কারো কারো বি গ্রেডের, কারো কারো সি গ্রেডের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের ঈমান কিন্তু এক লেভেলের না, আমাদের সকলের ঈমান কিন্তু এক গ্রেডের না। ঈমানের লেভেল আছে, ঈমানের গ্রেড আছে। কারো কারো ঈমান গোল্ডেন প্লাসের, কারো কারো এ প্লাসের, কারো কারো বি গ্রেডের, কারো কারো সি গ্রেডের, কারো কারো আবার ওয়াই জেড। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোল্ডেন প্লাস ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? একটু সকলে জোরে বলেন আছে না নাই? ভাইয়ের আমার, বাবাজির আমার, গোল্ডেন প্লাসের ঈমানদার যদি হতে হয় শুধু মাথায় টুপি থাকলে আর গায়ে বড় জব্বা থাকলে মুসলমান হওয়া যায় না।
প্রকৃতভাবে গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না। মুসলিম বাবার ঔরসে জন্ম নিলেই গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না। মাথায় টুপি থাকলেই গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না। গোল্ডেন প্লাসের প্লাসের ইমানদার যদি হতে হয়, কালেমাটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নিয়ে তারপরে যদি আমল করতে পারে, ওই বান্দাকে যিনি গোল্ডেন প্লাসের ইমানদার বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারা যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে, এই ঈমানের ভিতরে কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না। 2 নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে আমি আল্লাহর চোখে সত্যবাদী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এখন তাগুত কারা এটা আমাদের চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাগুত হচ্ছে তারা যারা মানুষ হয়ে মালিকের জায়গা দখল করে তারা ক্ষমতার বড়াই দেখে, তারাই হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক কিনা? তাগুত হচ্ছে তারা। আমরা সকলেই মানুষ, আমরা সকলেই কি? একটু জোরে বলেন, আমরা সকলেই কি? মানুষ। আমাদের পরিচয় হচ্ছে গোলাম, আর যিনি মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ হচ্ছেন মালিক, আমরা হচ্ছেন গোলাম। সুতরাং যে মানুষগুলা ক্ষমতার বড়াই দেখিয়ে, যে মানুষগুলা দাম্ভিকতা দেখিয়ে, শরীরের রক্ত গরম দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মালিকের জায়গা দখল করে, তারাই হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক কিনা? আর এই তাগুতের পিছনে ছোটে যারা, তারা ঈমানদার নয়, তারা হচ্ছে ঈমানের দোকানদার। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবাজিরা আমার, ঈমানটা আরেকটু ক্লিয়ার করে দেই। আজকে যে মাহফিলটা আপনারা সাজিয়েছেন, এই মাহফিলের প্যান্ডেলটা সাজাতে যে কিছু কিছু পিলিয়ার লেগেছে, খুঁটি লেগেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একজন ইমানদারের ইমানটা কয়েকটা পিলারের উপরে, কয়েকটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। একটা ইমানদারের গোল্ডেন প্লাসের ইমানদারের ইমানটা কয়েকটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর খুঁটি হচ্ছে আল ঈমান আন তুমিনা বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন কার উপর? আরো জোরে বলেন কার উপর? ঈমান আনতে হবে আল্লাহর উপর। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে পারি? জোরে বলেন পারি? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাই, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে পারিনি। তার কারণ হচ্ছে, ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার দেশের কিছু যুবক যুবতী ভাইয়েরা, তারা কিন্তু বিয়ের আগে একটু পাটুস পুটুস প্রেম প্রীতি ভালোবাসা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, এটা কি ইসলামে জায়েজ আছে? এটা তো ইসলামে জায়েজ নাই। দেখেন, একটা ছেলে একটা মেয়েকে কি পরিমাণ ভালোবাসলে, কি পরিমাণ বিশ্বাস করলে এই কাজটা করে। এই পৌষ মাসে শীতের রাত্রে এই মেয়েটা যদি তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে তুমি যদি আমার এই 12টা বাজে এই রাতের সময় যদি তুমি আমার জন্য একটি গোলাপ ফুল না আনতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। সুতরাং ওই ছেলেটা ওই মেয়েটাকে কত পরিমাণ বিশ্বাস করে, সে কিন্তু রাতের বেলা ভাটামতলা বাজার থেকে ফুল কিনে নিয়ে যে ঠিকই কিন্তু রাতের বেলা দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ওই ভয় কিন্তু তার ছিল না যে তার বাপ তাকে ধরে মারবে, বেঁধে রাখবে, এই ভয় কিন্তু তার ছিল না। তার বিশ্বাস ছিল
আমার যে গার্লফ্রেন্ড, আমার যে বান্ধবী আছে, সে আমাকে ধরা খাওয়াবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটারও কি বিশ্বাস 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে, তখন ওই মেয়েটা বিয়ে করুক আর না করুক, 14ই ফেব্রুয়ারির দিন তার সতীত্বটা পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কি গাঢ় বিশ্বাস! বিয়ে করুক আর না করুক, সতীত্বটা পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু আমার দেশের মুসলমান, বাড়ির থেকে 200 গজ দূরে মসজিদ, এই মুসলমান 200 গজ দূরে মসজিদে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ প্রত্যেকদিন বলছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। কপাল পোড়া মুসলমান আল্লাহর ঘরে যে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহকে কেমন বিশ্বাস করি? ভাইয়ের আমার, বাবাজির আমার, কিছু কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর হুকুম মানি, নামাজ পড়ি। নামাজ তারা পড়ে, হাজী সাহেব নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, কিন্তু নিষেধ মানে না। সুদ খাওয়া নিষেধ মানে না, ঘুষ খাওয়া নিষেধ মানে না, অন্যায় করা নিষেধ মানে না, জিনা করা নিষেধ মানে না। কথা বলেন ঠিক কিনা? এরকম নামাজি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না। কোরআনের প্রত্যেকটা আয়াত মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইয়ের আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার মানেটা হবে তখন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ সবগুলো মেনে আপনি আনুগত্য পারবেন, তখন হবে আল্লাহর প্রতি ঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর খুঁটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের উপর ঈমান আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার কারণ হচ্ছে আমি আপনি যখন দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আসার পরে আমার আপনার কৃতকর্ম অডিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আপনি যখন রিজিক পান করছি, এই রিজিকটা একটা ফেরেশতার মাধ্যমে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমি আপনি যখন কবরের জগতে চলে যাব, যিনি আমাদেরকে সওয়াল জবাব করবেন, এরাও হচ্ছে ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফেরেশতা নিয়ে বেশি লম্বা ব্যাখ্যা দিয়ে লাভ নেই। 3 নম্বর, ওয়া কুতুবি, কিতাব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা দিয়েছেন, এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হ্যাঁ আমার, বাবাজিরা আমার, প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনের উপরই ঈমান আনার মানেটা কি আপনি একটু বুঝিয়ে দেন। আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। মুসলমান ভাইয়ের আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আমাদের ভাটামতলা বাজারে মেডিকেল ফার্মেসি আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এই মেডিকেল ফার্মেসির ভিতরে যেমন জ্বরের ঔষধ আছে, ঠান্ডার ঔষধ আছে, যেমন ভাবে মাথা যন্ত্রণা করলে কি ঔষধ লাগে সেই ঔষধ কিন্তু আছে, ডায়রিয়া হলে কি ঔষধ লাগে সেই ঔষধ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, প্রকৃত ঈমানদার তো তারা যে মানুষগুলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের ভিতরে 6666টি যে আয়াতগুলো দিয়েছি, এই আয়াতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে যে মানুষটা মানতে পারবে তারাই হলে গোল্ডেন প্লাসের ঈমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন ভাবে একটা মেডিকেল ফার্মেসিতে আপনি যে রোগের ঔষধ নিয়ে যাবেন, যেই রোগের জন্য যাবেন সেই রোগের ঔষধ দিয়ে দেবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন 6666টিতে আমি আয়াত দিয়ে দিয়েছি। সমাজে যখন যে রোগ দেখা দেবে, কোরআনের আয়াত অনুযায়ী সেই রোগের ট্রিটমেন্ট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে সমস্ত রোগের ঔষধ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? সমস্ত সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চিৎকার করে বলেন মারহাবা। এজন্য পরিপূর্ণভাবে কোরআন মানার দরকার আছে না নাই? আমার, বাবাজিরা আমার, এরপরে ওয়ারসুলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার মানেটা হচ্ছে, আমার বাবাজিরা আমার,
গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি বলবেন আমি রাসূলের উপর ঈমান আনলাম, কিন্তু চুলটা কাটবেন আপনি নেইমারের মতো। আপনি বললেন রাসূলের প্রতি ঈমান আনলাম, কিন্তু রাসূলের পোশাক আপনার, রাসূলের সুন্নাত আপনার শরীরের ভিতরে নাই, তাহলে কিন্তু আপনি রাসূলের প্রতি ঈমান আনতে পারলেন না। রাসূলের প্রতি ঈমান আনার মানেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সৃষ্টি করার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সংসদ সচিবালয় যেভাবে তিনি চাকরি করেছেন, যেভাবে তিনি চাষ করেছেন, ওইভাবে সবকিছু রাসূলের আদর্শ তার নিজের ভিতরে বাস্তবায়ন করাটাই হচ্ছে রাসূলের প্রতি ঈমান। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবাজির আমার, এরপরে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের প্রতি ঈমান। আপনারা বলুন তো কিয়ামত হবে কি হবে না? অবশ্যই হবে। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে। আপনি প্রস্তুত থাকবেন না, আপনি নাঙল চষছেন, এই অবস্থায় আপনার কিয়ামত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় ভাইয়ের আমার, বাবাজির আমার, কিয়ামতের ময়দানটা এমন একটা ভয়াবহ অবস্থা হবে, এমন একটা ভয়াবহ অবস্থা হবে যেদিন তার উস্তাদ তার ছাত্রকে চিনবে না, যেদিন পীর তার মুরিদদের চিনবে না, যেদিন ইমাম সাহেব তার মুসল্লিদের চিনবে না, কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেতে হলে গোল্ডেন প্লাসের ইমানদার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইয়ের আমার, বাবাজির আমার, এখনো অনেক লম্বা কাহিনী ছিল, অনেক লম্বা আলোচনা ছিল, আমার সময় শেষ হয়ে গিয়েছে। এর আগে আমি যে পয়েন্টের উপরে আলোচনা করছিলাম ঈমানটা, আর কয়েক মিনিট ভিতরে আমি ঈমানটা আরেকটু আপনাদেরকে বুঝাইতে চাই। সাহাবীদের কত বড় ঈমান ছিল। এই ঈমান আমাদের সাহাবীদের মতো ঈমান আনার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইয়ের আমার, বাবাজিরা আমার, সাহাবীরা কেমন ঈমান এনেছিল? আমরা সাধারণত হালকা ঈমান এনে আমাদের উপর জুলুম নাই, নির্যাতন নাই, এরপরও কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো বলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তাকাও ফিরআউনের স্ত্রী বিবি আসিয়াকে কি নির্যাতন করা হয়েছিল। ভাইরা আমার, তারা কিন্তু কোরআনের পথ, ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নির্যাতন করা হয়েছিল। মুসলমান ভাইয়ের আমার, বাবাজিরা আমার, একটু লক্ষ্য করুন। বেলালকে ধরা হলো, বেলালের তোমাকে মারা হবে, তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। বেলাল তুমি ঈমানটা ছেড়ে দাও। বেলালকে যখন ঈমান ছেড়ে দেওয়ার জন্য বলা হলো, বেলাল তার মনিব উমাইয়াকে স্ট্রেট ফরওয়ার্ড জানিয়ে দিল। বেলাল বলল, উমাইয়া শুনে রেখে দাও, একবার যারা কালেমাটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নেয়, 1000 বার জুলুম হলেও তারা কালেমা ছাড়তে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বেলাল বলল, উমাইয়া কঠিন থেকে কঠিন রেগে গেল, আর বেলালকে বলল, বেলাল শুনে রেখে দাও, যদি তুমি কালেমা না ছেড়ে দাও তোমাকে মারা হবে। বেলাল যখন কালেমা ছাড়ল না, বেলালের 2 পা বাঁধা হলো। শুকনো মরুভূমির ভিতরে বেলালকে শুইয়ে দেওয়া হলো। টেনে টেনে হাসরাতে হাসরাতে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলালের কালো চামড়ার ফাঁক দিয়ে লাল রক্তগুলো বের হতে লাগছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, বেলালের লাল রক্ত যখন বের হয়ে যাচ্ছিল, বেলালের হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, আঙ্গুলগুলো ভেঙে গিয়েছে। বেলাল কথা বলতে পারে না, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না। বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে দিয়ে বলছে, আহাদ আহাদ আহাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বেলাল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছো, গো আল্লাহ, তুমি রাগ করো না মালিক, কষ্ট পেও না, আমি বেলাল এখনো পর্যন্ত ঈমান ছাড়ি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখান থেকেই বোঝা গেল ঈমানের পথ হচ্ছে কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। যে পথে তায়েফ বদর উহুদ বালাকট কারবালা
কারবালা পাড়ি দিতে হয় ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, বাবাজিরা আমার, একটা কথা স্পষ্ট আয়নার মতো জানিয়ে দিতে চাই, আমরা সেই বেলালের উত্তরসূরি, আমরা সেই সুমাইয়ার রুহানি সন্তান, আমরা সেই খাব্বাবের উত্তরসূরি। সুতরাং বাংলার জমিন নয়, গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে যে আমার দেহের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হবে, প্রয়োজনে অনন্তকালের জন্য জেলখানায় অবস্থান নেব, এরপরও কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করবো না। কারা কারা দুই হাত আল্লাহকে দেখায় দেয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে বুলন্দ করুক, সকলে পড়েন আমিন।